দুইটা কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ হয়, কোন গুনাহ কাজ হয়, অশ্লীল খারাপ কাজ সমাজের মধ্যে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা বাধা দেয়। কি দ্বারা বাধা দেয়? হাত দ্বারা। সমাজে যদি অন্যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ সমাজে যদি হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন হাত দ্বারা কি দেয়? বাধা। এর হাত দ্বারা যদি পারে না, কারণ হাত দ্বারা বাধা দিতে গেলে তার উপর আক্রমণ হবে। রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, সে যেন তার মুখ দ্বারা বাধা দেয়, জবান দ্বারা বলে এই কাজটা ভালো না, যেটা তুমি করছো এটা অন্যায় করছো। এটাও পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, রাসূল বলেন সে যেন এটা ঘৃণা করে, অন্তর থেকে কি করে? ওই খারাপ কাজটাকে অন্তর থেকে ঘৃণা করে। রাসূল বলেন হাত দ্বারা বাধা দাও, পারো নাই, তাহলে জবান দ্বারা বাধা দাও, তাও পারো নাই, রাসূল বলেন কাজটাকে ঘৃণা করো। এরপর রাসূল বলেন, ওয়া যালিকা আদআফুল ঈমান, এই যে ঘৃণা করছো এটা তোমার দুর্বল ঈমান। কি ঈমান? দুর্বল। রাসূলের নামে একজন কটূক্তি করছে, আপনি তারে ঘৃণা করে যাবো, তাহলে হুদায় জবাব করে নিলেন না। ঠিক নেই? রাসূলের নামে কটূক্তি করছে, আপনার নিয়ে কটূক্তি করছে, এর দিয়ে আপনি আমি ঘৃণা করি লাগবে চলবো না, তাহলে বাইরে হুদায় জবাব করে নিলেন না। আরে জবাবই করতে তো আপনি হইলেন কি পূর্ণ মুমিন। ঠিক না? আপনি সঠিক মুমিন। রাসূল বলে হাত দ্বারা বাধা দাও, ও জবান দ্বারা বাধা দাও, আপনি অন্তরে ঘৃণা করেন, এটা দুর্বল ঈমান। ঈমানের পরিচয় দুর্বল ঈমান তো আমাদের। ঠিক না? আমাদের সমাজে অনেক মানুষ গুনাহ করে রেখেছে, মাথার মধ্যে মহিলা আছে, আমরা বাধা দিতে পারি না, আমাদের ঈমানটা কোন হাল? একজন যদি ওই যে আল্লাহর ওলিও আর ওই মাঝে মহিলা আছে, ঢোল বাজনা গান দিয়া গান বাজনা করে, আমি বাধা দিতে পারি না। এখন আমি কি কোন ধরনের ঈমানদার? কোন ধরনের ঈমানদার? নিজে কিন্তু আমি প্রশ্ন করি, আমি কোন ধরনের ঈমানদার যে আল্লাহর ওলির নাম দিয়া বাজারের মধ্যে গান বাজনা করে মহিলাই না নাচে, আর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, সব আছে, মহিলা বাজারের মধ্যে স্ত্রী বইয়া নাচতে, আমি হাত করে চাই সবটা বাতিও দেখি, আবার আমিও মুসলমান দাবি করি, সেও তো ঈমানদার। ঠিক কিনা? সে ঈমানদার না? সে ঈমানদার দাবি করে তো? দাবি করে না। রাসূল বলে ঈমানদার দাবি করতে পারে, আসলে সে মুমিন নয়। সে কি নয়? মুমিন নয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা কি সমাজের মধ্যে অশ্লীল খারাপ কাজের মধ্যে মানুষ যখন লিপ্ত থাকবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি তার হাত দিয়ে বাধা দিবে। যদি সে হাত দিয়ে বাধা দিতে পারে না, তাহলে তার জবান দ্বারা বাধা দিবে। জবান দ্বারা যদি বাধা দিতে না পারে, অন্তর থেকে ঘৃণা করবে। মুফাসসিরিন কেরাম বলেন, অন্তর থেকে যদি ঘৃণা করে, ঘৃণা করলে এটা দূর হবে না। এই খারাপ কাজটা কিভাবে সমাজ থেকে দূর করা যায়, সেইটা তার ভিতর পরিকল্পনা করতে হবে। যদি বলুন ঠিক কিনা? মনে করেন একটা উদাহরণ স্বরূপ, অনেক সময় সিগা ঘরে ঢুকে মসজিদে আয়সা বলে না,
সিয়ার গুনাহ দরজার সামনে ধরে রয়েছে, কেউ ভালো না, মসজিদে আয় আর ঘৃণা করে। আর সবাই যদি এটাকে ঘৃণা করে এটা পরিষ্কার হইব না, না কথা বলে না। আর সিয়ার গুনাহ মসজিদে আয়েশা বলছে মসজিদে সিয়াদা মনে করেন যে ভাইখানা করে দিচ্ছে, সবাই ঘৃণা করে যাবে, এরা কি পরিষ্কার করে না। এখন এই ঘৃণা করলে কি পরিষ্কার হবে না, ঘৃণাও করতে হবে, পরিষ্কার করার পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাসূল এটাই বুঝাইলেন, ঘৃণা করার উদ্দেশ্য হলো এটা ঘৃণাও করতে হবে সমাজের খারাপ কাজটাকে, এবং কিভাবে এটাকে দূর করা যায় সেই পরিকল্পনাও করতে হবে, তাহলে আপনি পূর্ণ ঈমানদার হবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিরা কি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কার দিকে? আল্লাহর দিকে। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে ডাকবে, যে সমস্ত মানুষগুলো আল্লাহর দিকে ডাকার কারণে, যে লোক আল্লাহর দিকে ডাকার কারণে মানুষ ইবাদত বন্দি করেছে, ইবাদত বন্দি করে যে পরিমাণ সওয়াব তার আমলনামা লাগিয়েছে, যে ব্যক্তি ডাক দিছে তারও সেই পরিমাণ সওয়াব তার আমলনামা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দিছে, আযানের পর যতগুলা মানুষ আযান শুনে মসজিদে আসছে, যত মানুষ এই মাইকের আযান শুনে নামাজ পড়ছে, আল্লাহ তাআলা এই মুয়াজ্জিনের আমলনামায় এতগুলা সওয়াব আমলনামা দান করে দেন। সুবহানাল্লাহ। তো লাভ কম না বেশি? বেশি। আপনি মাইকে রাখছেন, আযান দিচ্ছেন, আপনার আযানের কারণে যত মানুষ নামাজ পড়ছে সবাই যে পরিমাণ সওয়াব হয়েছে, এতগুলা সওয়াব আল্লাহ পাক আপনার একজনের আমলনামা দান করে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনি নামাজে মসজিদে নিয়ে আসলেন, মসজিদে নিয়ে আসলেন, সেই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব হয়েছে আপনার আমলনামাতে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা মানুষকে তোকে বুঝাইয়া শোনাইয়া গান বলে দিয়েছে, গান শোনার জন্য বলে দোস্ত একটা গান আছে, রোববারের গান, মমতাজের গান শুনে আই, এই গান নিয়েছে, তার যত পাপ হয়েছে, এর যত পাপ হয়েছে, এদের গুনাহ আপনি বাকি হবেন, আপনারও এই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামা দান করবেন। নাউযুবিল্লাহ। ভাই আপনি খারাপ কাজের দিকে আহ্বান করলেও আপনার আমলনামায় গুনাহ হবে, ভালো কাজের দিকে আহ্বান করলেও আপনার আমলনামায় গুনাহ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন একটি জাহাজ, দোতলা একটি জাহাজ, সেই জাহাজের মধ্যে মানুষ যাচ্ছে, নিচতলা মানুষগুলা উপরতলায় যেতেছে পানি আনার জন্য। কিসের জন্য? পানি আনার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহাজের নিচতলা মানুষ যখন উপরতলা যায় পানি আনার জন্য, তখন উপরতলা মানুষটার কষ্ট হয়, তারা কয় তোমরা নিচতলা থেকে আইসো না। নিচতলা মানুষ চিন্তা করলো উপরতলা মানুষ যেন বিরক্ত হয়, তারা যে তোমাদেরকে বাধা দেয়, তাহলে আমরা নিচে একটা ছিদ্র করি, জাহাজের নিচে কি করি? ছিদ্র করি। এখন বলেন জাহাজের নিচে যদি ছিদ্র করে নিচতলা মানুষও মারা যাবে না উপরতলা মানুষও মারা যাবে? নিচতলা যাবে, উপরতলাও যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর হাদিস দ্বারা বুঝাই দিলেন যে সমাজের অর্ধেক মানুষ ভালো কাজ করে আর অর্ধেক মানুষ খারাপ কাজ করে। যারা ভালো কাজ করে তারা উপরে বিপদ আইব, আর যারা খারাপ কাজ করে তারা উপরে বিপদ আইব। এরকম না, যখন বন্যা আসে তখন পিছনের বাড়িতে পানি ওঠে, এবং যারা বেঈমান না ফরমান তাদের বাড়িতে কি ওঠে? পানি ওঠে না, পানি ওঠে না, পিছনের বাড়িতে মনে ওঠে ওঠেনি। বিপদ যখন আসে তখন পিছনের বিপদ, পিছনের বাড়ি বড় বিপদ আসে, সাধারণ মানুষের গুনাহগারের উপর বিপদ আসে। এই জন্য যারা নেককার, পরহেজগার, যারা নাকি আল্লাহ, তাদের উচিত হলো যারা খারাপ কাজ করে তাদেরকে বাধা প্রদান করো। এই জন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাও তাহলে তোমাদের দুইটা কাজ, একটা হলো সৎ কাজের আদেশ দাও,
অসৎ কাজের নিষেধ প্রদান করো। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যেন আল্লাহ তাআলা সৎ কাজ